রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই এদের ব্যাগপত্র সমস্ত কিছু দেখে বুঝতে পারছেন সব এরা গঙ্গাসাগরে স্নানে যাচ্ছে। আজকে তো সেই কুম্ভ থেকে গঙ্গাসাগর অবধি স্নান হবে, তো আমরাও যাচ্ছি। আজকের সাথে মা যাচ্ছে, বাবা বলেছিল কিন্তু বাবা যাবে না, মা পুরো স্টিল হয়ে আছে। দেখো আমরা মাঝামাঝি জায়গায় স্নান করবো। চল, গঙ্গাসাগরের লোক চলে গেছে, কুম্ভের লোক চলে গেছে, আমরা ডায়মন্ড হারবার গঙ্গায় যাবো। আর সাথে আমিও যাচ্ছি। আজকে আমরা তিনজনেই গঙ্গায় স্নান করব। আপনাদের সবাইকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এই গঙ্গা স্নান করে এসে বাড়িতে তারপরে পূজা করব। তো চলুন আমাদের সাথে গঙ্গা স্নান করতে। মা এখন জুতো পরছে নিজের রুমের ভেতরে, এবার আমি বেরোবো। চলো। তো ফ্রেন্ডস, যেহেতু আমরা তিনজন তাই বাইকে হবে না, ওই জন্য আমরা উঠেছি টোটোতে, আর পেছনে আসছে মৃদুল বাইকে করে। আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম, তার কারণ আমার গলাটা ভীষণ কাঁপা কাঁপা লাগছিল, সেই জন্য। তো ফ্রেন্ড, সকাল সকাল এই রকম মানে পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া খুবই স্বাস্থ্যকর, কিন্তু মায়ের পায়ে তো ব্যথা, মার পক্ষে তো হেঁটে যাওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা টোটোই করে যাচ্ছি। তো আমরা নদীর কাছেই এসে গেছি, আর এই সকালবেলা মানে গঙ্গা স্নানে এসেছি, ভীষণ ভালো লাগছে, মারও তো খুব ভালো লাগছে। মা তো আমাদের বাড়ি বাবার অপারেশন যেহেতু হয়েছে, সেই জন্য আপনারা তো জানেন মা আছে। আর এর আগেও আমরা গঙ্গা স্নানে এসেছি, কিন্তু মা আসতে পারেনি। তো আজকের মা বললো না, আজকে যেহেতু খুব ভালো একটা দিন, চল আমি যাই তোদের সাথে, গিয়ে গঙ্গা স্নান করে আসি। আর জল অনেকটাই নিচে, জোয়ার আসতে আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু অতটা বেলা করা যাবে না, কারণ আজকের পূজার জোগাড়ও আছে অনেক, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। দেখুন কি ভালো লাগছে। ঘাটের সামনে দেখুন দুটো নৌকা বাঁধা রয়েছে, যখন ফুল জোয়ার আসবে তখন ওই নৌকা দুটোকে ছাড়বে। কি সুন্দর নদীর ফুরফুরে বাতাস, খুব ভাল লাগছে। আর এখানে এসে মৃদুল ধুতি পরে রেডি হয়ে গেছে স্নানের জন্য, আর মা তো শাড়ি পরেই স্নান করবে। তো চলুন এবার গঙ্গার ঘাটে নামা যাক। মা তো নামতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে। মৃদুল বলছে কি, আপনি কি এখানেই কি এইটুকু জল মাথায় দিয়ে চান সেরে নিলেন নাকি? জল হু করে জল এখানেই ডুবে দাঁড়াও দাঁড়াও, এই তো জয় মা গঙ্গা। এবার ডুবি। মনে করুন যে আমরা সবাই কুম্ভ মেলায় গিয়েছি, ওখানে স্নান করছি। আমাদের সুপ্ত যে শরীর, সেখানে মনটাকে নিয়ে চলে যান। সমস্ত ঋষি মনি ঋষি যারা সব আছে, দেবদেবী, তাদের মাঝখানে আপনারাও স্নান করছেন ওই কুম্ভ মেলায়, মহাকুম্ভ। আর জীবনে এটা পাবো না, এই মা গঙ্গায় ওখান থেকে মিশ্র হয়ে চলে আসছে আমাদের গঙ্গা যমুনা সরস্বতী। হ্যাঁ, জয় মহাকুম্ভ, জয় মহাকুম্ভ, জয় মহাকুম্ভ, গঙ্গা গঙ্গা। খুব ডুব দিচ্ছে আর সুন্দর জায়গায়, জলটা খুব সুন্দর। তো লোকজন আসছে স্নান করতে। তো আমার আর মা দুজনে স্নান হয়ে গেছে। তো একটাই ঘটি যেহেতু, সেই জন্য মা প্রথমে সূর্য প্রণাম করে নিচ্ছে, তারপরে মায়ের পরে হচ্ছে আমি। এবার আমি সূর্যদেবকে প্রণাম করব। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা শুক্লং মহাদ্যুতিং ধনতারিং সর্বপাপগ্ন প্রণতস্মিং নিরাকরস্তে। ওম সূর্যদেব আমার প্রণাম করুন। মা গঙ্গাকে সাক্ষী রেখে এবার মৃদুল স্নান করছে। আপনারা যারা আমার ভ্লগ নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বছর মানে প্রায় অনেকবারই আমরা গঙ্গা স্নান করতে এসেছি, আর যতবারই এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পৌষ পার্বণের দিনে, সরস্বতী পূজার দিন, তারপর আজকে যেমন মাঘী পূর্ণিমা, মানে কি বলবো, ভালো ভালো যোগগুলোতে আমরা স্নান করতে
মানে আর কি চেষ্টা করেছি। আর এটা সম্পূর্ণ মৃদুলের উদ্যোগেই হয়েছে। ও বলে দেখো আমরা তো কুম্ভ মেলায় গিয়ে পৌঁছাতে পারলাম না, কিন্তু সব গঙ্গাই তো, মা গঙ্গা তো সবই এক, চলো এখানেই স্নান করি। আর শুধু আমরা নয়, আমাদের মতো আরও অনেক পুণ্যার্থী সবাই এসেছে আজকের এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে গঙ্গা স্নান করতে। স্নানের পরে মৃদুল এখন সূর্য প্রণাম করছে। তো মানে কুম্ভ যে 144 বছর পর যে মানে কি বলবো, পূর্ণ কুম্ভ যে যোগ এসেছিল, তো সেই যোগের মানে প্রায় 3টে যোগই আমরা এই গঙ্গা স্নান করলাম। তো গঙ্গা স্নান করতে পেরে খুবই ভালো লাগছে। ভাবতে পারিনি হয়তো যে এইভাবে প্রত্যেকটা যোগেই আমরা এসে গঙ্গায় স্নান করতে পারবো। কিন্তু ওমকারের পরীক্ষা থাকার জন্য আমরা কুম্ভ মেলায় আর কি যাওয়ার সাহস দেখালাম না, কারণ ওরও যদি শরীরটা খারাপ হয়ে যেত। সেই জন্য এখানেই করতে পেরে ভীষণ ভালো লাগছে। আর মা এখানে গঙ্গা জলের ড্রাম ভরছে স্নানের পর। আর এই যে দেখুন নৌকোর ওপরে ব্যাগগুলো রাখা আছে, এইগুলো আমাদের ব্যাগ, গঙ্গা জল ভরে ওর মধ্যেই রাখবো। এবার জল বাড়ছে, আমরা উঠে যাব। আপনার নাকছাবিটা খুলে যাচ্ছে। বাবা তুই একাই পাগল করে দিস রে। সংক্রান্তিতে যে ঠান্ডা ছিল চলো এই তো চুবি দাও, হ্যাঁ আরো চুবি দাও। জল উঠছে আমার। পূর্ণিমা জলই সবাই তো। এই জল আজকে মাঘী পূর্ণিমা, কত ভালো দিন হচ্ছে। তোলো তুলে নামা, দেখতে পাবো কতটা হলো দেখি। আর একটু, ব্যাস ব্যাস ঠিক আছে আন না। হয়েছে, ব্যাস ব্যাস ব্যাস, বেরিয়ে যাবে জল, বেরোবে না। দিয়ে দে। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন আমরা বাড়ি থেকে আসি একটা বালতি আর মগ নিয়ে এসেছিলাম। তার কারণ হচ্ছে, এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে পা ধোবো সেই জন্য এই বালতি করে জল তুলে এখানে রাখছি। পা ধুয়ে তারপরে আমরা ওপরে যাব। এর আগের দিন না পা একদম কাদা হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আজকের বালতি নিয়ে এসেছি। ও আমরা গঙ্গা স্নান করে চলে এসেছি। এসে এই যে জোগাড় করছি, এবার ঠাকুর ঘরে যাব। এই ফল টলগুলো সব ধুয়ে রেখে দিয়েছি ঠাকুরের। এইভাবে শিরুনি জিনিসপত্রগুলো এই হাঁড়ির মধ্যে সব নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমাদের গুড়, আখের গুড় এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর নারকেলটা ধুয়ে নিয়ে যাবে, পরে কুড়িয়ে দেবো। এখন কি ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি ঝপ করে। হ্যাঁ, এটা কুন্দ ফুল, ঘরের পেছনে এটা ফুটছে রোজ, খুব ভালো লাগছে, একদম সাদা। এর মধ্যে গঙ্গা জল দিয়েছি আর দুধ দিয়েছি। দুধের মধ্যে দিচ্ছি গোলাপ জল, অগুরু আর দেব চন্দন। অগুরু স্নানের পরও দেয়া যায়, তো আমি স্নানের জলে রোজ স্নান করাবো। একটু করে ঘি এর মধ্যে দেবো, ঘি, তারপরে অনেকটাই সময় লেগে যাবে। একটু ঘি মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আজকে রাধা মাধবকে স্নান করাবো। আজকে সব শীতের পোশাক খুলে দিলাম। প্রভু গো রাধারানী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। রাধারানী নমো, শ্রী রাধারানী নমো, শ্রী রাধারানী নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শ্রী রাধারানী নমো, শ্রী রাধারানী নমো, শ্রী। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাদ আসিতে পারে। শ্রী রাধারানীর প্রাণনাদ আমার প্রভু। এবার আমি আমার দেবাদিদেবকে ঘি মধু মাখিয়ে তারপরে দুধ ঘি মধু সমস্ত কিছু দিয়ে যে পঞ্চামৃত বানিয়েছি সেটা দিয়ে স্নান করাবো। আগে প্রভুকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। আর আজকের না যে আমি নদী থেকে জল নিয়ে এসেছি সেই নদীর গঙ্গা জল দিয়েই প্রভুকে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নাগেশ্বরায় নমঃ। এটা কে বলুন তো? এটা হচ্ছে প্রভু গরুর দেবকে আমি স্নান করালাম। জয় মা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মোকাম সাজিয়েছি। মোকাম সাজিয়ে সুন্দর করে একটা পিঁড়ির ওপরে আসন পেতে দিয়েছি। আর এখানে 5 রকমের ফল আর মিষ্টি লক্ষ্মীনারায়ণের সামনে ধরে দিচ্ছি। আর এই যে দেবাদিদেবের দেখুন শৃঙ্গারের পরে অপূর্ব লাগছে। আর এই আমার লক্ষ্মীনারায়ণ, এই যে আমার জগৎজননী মা, দুটো ফুল দিয়েছি কানে যেন পাশা পড়েছে। আর এই যে আজকে সিন্নি মাখা হয়েছে। এবার আমার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীদের সাজানোর পরে কেমন লাগছে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি, দেখে নিন কেমন লাগছে। গনু বাবা, প্রভু নৃসিংহদেব, প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এই যে আমার গোপু সোনারা। খেলো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার সব কিছু জোগাড় হয়ে গেছে। আর আমার বাড়িতে বিশেষ বিশেষ পূর্ণিমাগুলোতেই ঠাকুরমশাই আসে, সব পূর্ণিমাতে ঠাকুরমশাই আসে না। তার কারণ আমি নিজেই পূজা করে নিই। ঠাকুরমশাই তো প্রচুর জায়গায় পূজা থাকে, ওই জন্য আসতে অনেকটা দেরি হয়ে যায়। আর মানে অতক্ষণ বসে থাকতে আমি পারি না, সেই জন্য আমি আমার নিজের মতোই পূজা করে নিই। আর প্রভুর কাছে আমি বলি, প্রভু আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তানগত পিব যৎস্মারিত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। জয় জয় সিদ্ধিদাতা প্রণমী চরণে সর্বকার্য সিদ্ধ হয়। দুর্গার নন্দন সর্বাগ্যেই তপপদে পুষ্প করিণ অর্পণ। রক্ত বর্ণচক্ষু তোমার রাঙা অঙ্গে জ্যোতি, খর্বাকৃতি লম্বোদর স্থূল দেব গণপতি মুষিক বাহন তপ বন্দে দেব। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রভুর কাছে, কিন্তু মা তো দেয়নি। মাও আমাদের সাথে আজ গঙ্গা স্নানে গিয়েছিল, তাই মা এবার অঞ্জলি দিয়ে বল। ওম নমো অপবিত্র পবিত্র বা সরস্মরী পুণ্ডরীকাক্ষ সবাজ্য। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
তো বন্ধুরা আমার আরতি সম্পন্ন হলো, আর এই যে আমার দিদি, আমার বড়দি এসেছে আজকের আমাদের বাড়িতে। তো চলুন এবার ব্রত কথাটা পড়ে নেওয়া যাক। কালী গড়ালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনো শুনো সর্বজন হয়ে এক উচিত, যাতুরাই ছিল ভিক্ষা করি কাদের কাল, সুখ নাহি পায় একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর। তো বন্ধুরা আমার পূজা তো হয়ে গেছে, এবার দেখুন গোটা ছাদময় আজকের ভগবানের শীত বস্ত্র সব কেচে মিলে দেওয়া হয়েছে। এটা পুরো শীতে প্রভু পড়েছিল, আজকের আমার ছাদ পুরো ভরে গেছে প্রভু শীত বস্ত্রে, কি ভালো লাগছে দেখতে। তো চলুন পূজা তো হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক, গিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে, তারপর রান্নাবান্নাও আছে। এই যে প্রথমে বাবাকে দিয়ে দিয়েছে, নিচে শাশুড়ি মা আমার জায়েদেরকেও দিয়ে আসা হয়ে গেছে, দিয়ে এবার মা এই প্রসাদগুলো সব প্লেটে সার্ভ করে নিয়েছে। এবার আমরা একটু প্রসাদ খেয়ে নেব, নিয়ে তারপরে ওদিকে যাব রান্না করতে। আমার বিয়ের পর থেকে আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমাতেই সিন্নি হয়, আর এই সিন্নি মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমি মানে কি বলবো, ফ্রিজে রেখে দিই, 2-1 দিন পরেও আমি খাই, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের আর কার কার ভালো লাগে এরকম প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার বাবা খাচ্ছে, দিদি খাচ্ছে, তো সবাই মিলে এরকম একসাথে বসে প্রসাদ খেতে খুব ভালো লাগে। আর এই যে দুপুরবেলা রান্নাও হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি, এখানে হয়েছে বেগুন ভাজা। আজকের বেগুনটা দিদি ভেজেছে, বেসন ছড়িয়েও বেগুন ভাজা করেছে নতুন ধরনের। আর তার সাথে হয়েছে বাঁধাকপি, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দেয়া হচ্ছে, আর আমাদের হয়েছে ঝাল ঝাল বাঁধাকপি। আর মার বাঁধাকপিটা দেখুন একটু ঝাল কম, মা অতটা ঝাল খেতে পারে না। তো আজকের বানিয়েছি ডালিয়ার খিচুড়ি, কারণ আজকের পূর্ণিমা, লুচি করার কথা ছিল, কিন্তু মা বললো না দুপুরবেলা ভাল লাগে না, লুচি করিস না, খাবো না, ওই জন্য ডালিয়ার খিচুড়ি করেছি। আর সাথে এই যে পাঁপড় ভাজা। আর আজকে রান্নার বেশিরভাগটাই মার দিদি করে নিয়েছিল, কারণ ওপরে পূজা করছিলাম বলে ওই জন্য ওরাই বানিয়েছে। আর এখানে মৃদুল মাকে খাবারটা দিতে গেল, আর এবার মা খাবারটা বেড়ে নিচ্ছে, সবাই আজকের একসাথে খাবো। আজকে দিদি এসেছে, খুব ভালো লাগছে। ও এসে থাকতে পায় না, ও আসে এরকম দুপুর আবার ও বেরিয়ে যায় বিকালবেলা, কারণ দিদিরও শাশুড়ি আছে, মানে জামাইবাবু একা, আর ওই জন্য দিদি বাড়ি ছেড়ে কোথায় থাকতে পারে না রাতে খুব একটা। তো চলুন এবার আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নিই সবাই মিলে। আর এখানে বাবা খেতে বসে পড়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বাবারও খিদে পেয়েছিল, আর আমরা নাই সবে সিন্নি খেয়েছি, ওই জন্য আমাদের মানে কি বলবো খুব একটা খিদে লাগছে না। তো দিদি বলছে যে ওমকার এলে একসাথে খাবো, আমি বললাম না রে দিদি, অনেকটা বেলা হয়ে যাবে, ও স্কুল থেকে ফিরতে অনেক দেরি হবে, সেই জন্য অবশেষে আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। তো এরকম গল্প করে করে যে কবে খেয়েছি মনে পড়ছে না। তো বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমি আমার ব্লগটা আজকের এখানেই শেষ করছি, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।